হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মেজর ফ্যাক্টরস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার মূল কারণ রয়েছে, যে কারণগুলা আপনাকে প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে অনেকটা সহায়তা করবে। সো আজকের এই ভিডিওটি যারা প্রোডাকশন পিপুল বা প্রোডাকশন সেক্টরে কাজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। তো চলুন আমরা আজকে আলোচনা করি মেজর ফ্যাক্টরস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি, ডিপার্টমেন্ট অফ প্রোডাকশন। মোটিভেটেড ওয়ার্কফোর্স ফর বেটার পারফরমেন্স। আপনি যদি মোটিভেট দিয়ে থাকেন আর্টিজেনদেরকে, তারা যদি সেই ওয়ার্কফোর্সটা কাজে লাগিয়ে যদি সঠিক ওয়েতে কাজটা সম্পূর্ণ করতে পারে, তাহলে অবশ্যই আপনার বেটার পারফরমেন্স হতে পারে এবং আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বেড়ে যাবে, প্রায় দ্বিগুণ প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে। কন্টিনিউয়াস ট্রেনিং টু স্কেলেট অ্যাবিলিটি, অর্থাৎ আপনাকে প্রতিদিনে স্কিল আপ করার জন্য ট্রেনিং করাতে হবে। যদি আপনি কর্মীদেরকে সঠিক ওয়েতে ট্রেন আপটা করাতে পারেন, স্কিলটা ডেভেলপ করতে পারেন, তাহলে প্রোডাক্টিভিটি আপনার দ্বিগুণ অটোমেটিকলি বেড়ে যাবে। ইউজিং রাইট প্রসেস, সঠিক ওয়েতে প্রসেসগুলো ডেভেলপ করতে হবে টু গেট দ্য অপটিমাম রিজাল্ট, অর্থাৎ সেই রিজাল্ট ওরিয়েন্টেশন হচ্ছে কিনা, প্রত্যেকটা প্রসেস রিজাল্ট ওরিয়েন্টেশন হচ্ছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি প্রত্যেকটা প্রসেস ওরিয়েন্টেড, রেজাল্ট ওরিয়েন্টেড নিয়ে আসতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটিতে অনেকটাই বৃদ্ধি পাবে। ইনশিওর অল মেটেরিয়ালস ইন হাউস ইন টাইম টু এরিজ লাইন গ্যাপ, অর্থাৎ লাইন গ্যাপ মুছে ফেলার জন্য আপনাকে সঠিক ওয়েতে মেটেরিয়াল এলোকেশনটা নিশ্চিত করতে হবে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। পেট্রোনাইজ স্কিল অ্যান্ড ওয়ার্কম্যানশিপ অফ ওয়ার্কার্স, অর্থাৎ আপনাকে প্রত্যেকটা কর্মীদেরকে সঠিক ওয়েতে স্কিল ডেভেলপ করতে হবে এবং সেখানে আপনার কর্মীদেরকে একজন নমিনেট পার্সন আপনাকে দিতে হবে, যে প্রতিনিয়ত আপনার সেই কর্মীদেরকে স্কিল আপ করবে এবং মনিটরিং করবে। অটোমেশন অফ অল পসিবল ওয়ার্কস, অর্থাৎ অটোমেটিকলি আপনি কাজ করা সম্ভব অল দ্য ডিপার্টমেন্ট, যদি সকল ডিপার্টমেন্ট মিলে কাজ করে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই ইনক্রিজ হবে। রাইট মেটেরিয়াল হ্যান্ডেল প্রসেস দ্য রিমুভ হ্যাসেলস, অর্থাৎ ঝামেলা মুক্ত ছাড়াই বা ঝামেলা ছাড়াই আপনি যাতে সঠিক ওয়েতে প্রসেসটা ডেভেলপ করার জন্য মেটেরিয়ালসগুলো হ্যান্ড ওভার করতে পারেন সেদিকে নজর রাখতে হবে। যদি সঠিক ওয়েতে আপনি মেটেরিয়াল হ্যান্ড ওভার করতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। জব স্যাটিসফ্যাকশন এট ওয়ার্ক প্লেস টু রিমুভ ফেটিগো, অর্থাৎ আপনাকে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যাতে করে জব স্যাটিসফ্যাকশন অর্থাৎ সন্তুষ্টি অর্জন করে কর্মীরা। যদি আপনি সঠিক ওয়েতে সেই ওয়ার্ক প্লেসটা নিশ্চিত করতে পারেন, তাহলে আপনি প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। ডিসেন্ট ওয়ার্কিং এনভায়রনমেন্ট টু স্টপ ওয়ার্কার মাইগ্রেশন, অর্থাৎ আপনার কর্মীদের মাইগ্রেশন বন্ধ করতে হবে। যাদের যে স্কিলটা রয়েছে সেই স্কিল আপের মাধ্যমেই প্রসেসগুলো ডেভেলপ করতে হবে, তাদেরকে সেই অনুযায়ী সেভাবেই প্রোডাকশন বন্টন করতে হবে, দেন আপনি প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। ইউজিং রাইট সিস্টেম লাইক ইআরপি টু ক্রিয়েট রেসপন্সিবিলিটি, ইআরপির মতো কিছু সাইট রয়েছে বা কিছু সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার যে ডাব্লিউআইপিটা যেভাবে ডেভেলপ করেছে সেভাবে যদি আপনি ম্যানুয়াল প্রসেসটা ডেভেলপ করতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। প্রপার মেশিন মেনটেনেন্স, অর্থাৎ সঠিকভাবে আপনি যদি মেশিন মেনটেনেন্স করতে পারেন, যদি আপনি রাইট ওয়েতে বা কম সময়ের ভিতরে একটা মেশিন সমস্যা সমাধান করতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই বৃদ্ধি পাবে। প্রপার ইউজ অফ টাইম অ্যান্ড মোশন স্টাডি, আপনাকে অবশ্যই সঠিক ওয়েতে আপনার মোশন স্টাডি করতে হবে। যদি আপনি গতিবিধি আপনি স্টাডি করতে পারেন, আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই বৃদ্ধি করতে পারবেন। রাইট কোয়ান্টিটি অফ হাই পারফরমেন্স মেশিনারি, আপনি যদি হাই পারফরমেন্স মেশিন দিতে পারেন, তাহলে সঠিক ওয়েতে বা 100% কোয়ালিটি সম্পন্ন আপনার মাল নিশ্চিত করতে পারবেন। রাইট অ্যান্ড সায়েন্টিফিক মেশিন লেআউট, আপনাকে অবশ্যই সঠিক ওয়েতে সায়েন্টিফিক মেশিন লেআউট সেট করতে হবে। রাইট অ্যান্ড সায়েন্টিফিক টার্গেট সেটিং, আপনাকে অবশ্যই সঠিক ওয়েতে সায়েন্টিফিক টার্গেট সেট করতে হবে। রাইট টাইপ অফ টেকনোলজি, সঠিকভাবে আপনাকে অবশ্যই টেকনোলজি ব্যবহার করতে হবে, দেন আপনার প্রোডাক্টিভিটিটা অনেকটাই বৃদ্ধি পাবে।
রাইট লেভেল অফ ওয়ার্কার অ্যাটেন্ডেন্স, সঠিকভাবে যদি আপনি কর্মীদের অ্যাবসেন্টটা ধরে রাখতে পারেন বা উপস্থিতি ধরে রাখতে পারেন, অ্যাবসেন্টিজম যাতে কম হয় সেদিকে যদি আপনি ফলো আপ হয়ে রাখতে পারেন সঠিক ওয়েতে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। রাইট লিডারশিপ কোয়ালিটি অফ সুপারভাইজার এপিএম পিএম অ্যাক্ট, অর্থাৎ আপনি সঠিকভাবে যদি আপনারা যারা এপিএম আছেন বা অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার, পিএম প্রোডাকশন ম্যানেজার আছেন, তারা যদি সঠিক ওয়েতে লিডারশিপ দিতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। স্ট্রং সাপ্লাই চেইন টিম অফ ইনশিওর মেটেরিয়ালস পাইপলাইন, অর্থাৎ আপনি মেটেরিয়ালসের যে ফ্লো চার্ট রয়েছে, অর্থাৎ প্রোডাকশনের যে ফ্লো চার্ট রয়েছে, সেই ফ্লোটা যদি আপনি সঠিক ওয়েতে কার্যকর করতে পারেন, সেই জন্য আপনাকে অবশ্যই একজন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট লাগবে, প্রয়োজন পড়বে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি করতে পারবেন। মিনিমাম ওয়ার্কার মাইগ্রেশন টু গেট সাস্টেনেবল প্রোডাক্টিভিটি, আপনি মিনিমাম কিছু ওয়ার্কার মাইগ্রেশন করতে পারেন, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। যারা লো পারফরমেন্স আছে তাদেরকে অবশ্যই আপনি মাইগ্রেশন করতে পারেন। স্ট্রং আই টিম টু ডু কন্টিনিউয়াস রিচার্জ ফর হাই প্রোডাক্টিভিটি, আপনি যদি একজন আই ডিপার্টমেন্ট যদি স্ট্রংলি মনিটরিং করে প্রোডাকশন সেক্টরে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। ইমপ্লিমেন্ট প্রোডাকশন ইনসেন্টিভ বোনাস, অর্থাৎ কর্মীরা যাতে কাজে উৎসাহিত পায় সেই জন্য আপনাকে কিছু বোনাসের আয়োজন যদি করতে পারেন একটি কোম্পানিতে, দেন আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই বৃদ্ধি পাবে। তো এই ছিল আজকের মেজর ফ্যাক্টরস টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।